আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে সূচকের সূত্রের সাহায্যে খালি ঘরের মান নির্ণয় করতে হয়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে সূচকীয় রাশির মান নির্ণয় করতে হয়। তো তোমরা যারা গত ক্লাসটি দেখোনি তারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলেও তোমরা পূর্বের ক্লাসটি পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা এই সমস্ত অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের আছে ক নম্বর অঙ্ক আছে 5² ডিভাইড বাই 5 পাওয়ার 3। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদের জন্য প্রথম ভিডিও টিউটোরিয়ালে কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটু দেখে দিচ্ছি। এই যে সেই সূত্রগুলো, এই সূত্রগুলো জানলে আমাদের অঙ্ক প্রত্যেকটা সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। তো তো আসো আমরা এই সমস্যাটা সমাধান করি। আমাদের ক নম্বর অঙ্কে দেওয়া আছে 5² ডিভাইড বাই 5 পাওয়ার 3। তো দেখো তো এই সূত্রটার সাথে তোমরা পরিচিত কিনা। a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n, অথবা 1 বাই a পাওয়ার n মাইনাস m। এই সূত্রটি কখন প্রযোজ্য ছিল? যখন উপরের মানটা অর্থাৎ m এর মানটা নিচের এই মান n এর থেকে বড় অথবা সমান হবে। আর এই সূত্রটি কখন প্রযোজ্য? যখন এই নিচের n এর মানটা এই উপরের n এর মানের থেকে বড় হবে, তাই তো? তো আমরা দুইটা সূত্র দিয়ে অঙ্কটি করতে পারি। তো আমি দুইটাই দেখে দিচ্ছি। তো আমি প্রথম সূত্র দিয়ে প্রথমে করব এই অঙ্কটি সলভ। তাহলে দুইটা 5 আছে, আমরা দুইটা 5 থেকে একটা 5 নিব, অর্থাৎ এই বেস আর এই বেস যেহেতু একই রকম একটি নেব। এবার উপরের সংখ্যা কত? 2 না? এই উপরের সংখ্যা থেকে এই নিচের সংখ্যা বাদ দেব। কেন বিয়োগ হবে? কারণ আমরা সূত্রে জানি এখানে ভাগ থাকলে এটা বিয়োগ হয়। এই সূত্র অনুযায়ী a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n। ওকে, তাহলে এখানে 5 আর উপরে 2 থেকে 3 বাদ দিলে হয় 1। যেহেতু 3 বড় সংখ্যা, মাইনাস আছে, এখানে মাইনাস বসে যাবে। এবার এটা তো এটা ইনভার্স সংখ্যা, ইনভার্সকে ভাঙলে হবে 1/5। কেন হবে? কারণ আমরা কিন্তু এই সূত্রের সাথে পরিচিত ছিলাম যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে a পাওয়ার n a পাওয়ার মাইনাস n সমান 1/a পাওয়ার n। অথবা আমি বলেছিলাম যে এই সূত্রটাকে আমরা চাইলে আরও সহজে লিখতে পারি। সেটি হচ্ছে a ইনভার্স 1 সমান 1/a। অর্থাৎ যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে একটা 1 দিতে হবে, ভাগ দিতে হবে, সেই সংখ্যাটি লিখতে হবে অর্থাৎ বেসটি, এবং এই বেজের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ার লিখতে হবে। এখানে পাওয়ার 1 আছে, কাজে আমি 1 লিখলাম না। তাহলে আমাদের আনসার হবে 1/5। তো আমি এই অঙ্কটারই আমি বিকল্প সমাধানটাও দেখিয়ে দিতে চাচ্ছি। তো যদি আমরা বিকল্পভাবে সমাধান করি, আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে দেখো তো এখানে আছে 5² আর নিচে আছে 5 পাওয়ার 3। তাহলে এখানে বেজ এখানেও বেজ একই রকম, কিন্তু উপরের সংখ্যা থেকে এই যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বড় না, তাহলে সূত্র হবে এইটি। তাহলে আমরা লিখব 1/a। এখানে a বলতে কত? a বলতে এই যে এই বেজ হচ্ছে 5। তাহলে পাওয়ার n মাইনাস m, অর্থাৎ নিচের সংখ্যা থেকে উপরের, অর্থাৎ নিচের পাওয়ার থেকে উপরের পাওয়ারটা বাদ দিতে হবে। তো নিচের পাওয়ার কত? 3, উপরের পাওয়ার কত? 2, -2 দিয়ে দিলাম আমরা। এবার এটাকে সমাধান করলে হবে 1/5 আর 3 থেকে 2 বাদ দিলে হয় 1। এখানে 1 লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে দেখো তো আমাদের এটার আনসার এক এসেছে কিনা। ওকে, তো আমরা এবার খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে 2/3 পাওয়ার 5 ক্রস 2/3 পাওয়ার -5। তাহলে এখানে দেখো তো এই বেজ আর এই বেজ একই কিনা। তাহলে আমরা এই দুইটি 2 পাওয়ার 3 থেকে একটি নিতে পারি, এটাকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো। এবার যেহেতু এই পাওয়ারগুলো আছে, এখানে মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যাবে। প্রথম পাওয়ার কত? 5 প্লাস দ্বিতীয় পাওয়ার কত? -5। আমি একটু ভেঙে দেখিয়ে দিতে চাচ্ছি এটা কিভাবে হলো। আমরা কিন্তু সূচকের প্রথম সূত্র পড়েছিলাম a পাওয়ার m ক্রস a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n। অর্থাৎ এই দুইটা বেজ যদি একই রকম হয়, বেজ একটা বসাইতে হবে আর উপরের পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যাবে। তাহলে এখানকার বেজ 2/3, এখানকার 2/3, দুইটা থেকে একটি নিলাম, আর উপরের পাওয়ার 5 আর এই -5 যোগ অবস্থায় বসে গেল। এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে হবে 2/3 পাওয়ার এখানকার এই 5 আর প্লাসে মাইনাসে মাইনাস এখানকার এই 5। তাহলে আলটিমেটলি আমরা পাবো 2/3 পাওয়ার 5 থেকে 5 বাদ দিলে হয় 0। এখন আমরা কিন্তু জানি যে কোনো সংখ্যার মাথার উপর শূন্য থাকলে তার মান হয় 1, কিন্তু শর্ত কি? এখানকার সংখ্যাটা শূন্য হতে পারবে না। অর্থাৎ আমরা সূত্র পড়েছিলাম a পাওয়ার 0 সমান 1 যখন
এ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে যদি কোনো সংখ্যা থাকে এর মান এবং তার মাথার উপর 0 হয় তার মান সবসময় 1 হবে, কিন্তু এখানে যদি শূন্য থাকে অর্থাৎ 0 পাওয়ার 0 সেটা কখনো 1 হবে না। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে 1। আমি এবার গ নম্বর একটু স্কিপ করে ঘ নম্বরটি করাতে চাচ্ছি, কারণ খ আর ঘ নম্বর অঙ্কটি প্রায় একই রকম, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তারপরে আমি গ নম্বর করাবো। তোমাদের ঘ নম্বর অঙ্ক আছে 2/3 পাওয়ার 5/2 ক্রস 2/3 পাওয়ার -5/2। তাহলে যেহেতু এখানকার বেজ আর এখানকার বেজ একই রকম, আমরা একটি নেব, ব্র্যাকেট দিব। এবার যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে উপরের পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যাবে। উপরের পাওয়ার এখানে আছে 5/2 প্লাস এখানে আছে -5/2। ওকে, তো এখানে চাইলে আমরা একটা ব্র্যাকেট দিতে পারতাম, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। এটা কিভাবে হলো? ওই যে a পাওয়ার m ক্রস a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n, ওই সূত্র অনুযায়ী। তাহলে যদি আমরা সলভ করি আমরা পাবো 2/3 পাওয়ার, এখান থেকে এই যে 5/2 আর এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস আর এখানে হচ্ছে 5/2। তাহলে আলটিমেটলি যদি আমরা সমাধান করি আমরা পাবো 2/3, আর এখান থেকে যেহেতু এটাও একই রকম এটাও একই রকম, বিয়োগ করলে হবে 0। তাহলে আবার দেখো তো সেই সিচুয়েশন চলে এসছে কিনা। কোনো একটা সংখ্যা আছে তার মাথার উপর 0, তাহলে তার মান কত হবে? 1। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যদি এমন কিছু থাকে, কোনো একটা সংখ্যা আছে তার পাওয়ার যদি 0 থাকে তার মান হয়ে যায় 1, শুধু শর্ত এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 0 হতে পারবে না। ওকে, তাহলে এখানে যে এই সংখ্যাটা তো 0 না, 2/3 তার পাওয়ার 0, তাহলে আমরা বলতেই পারি এ পাওয়ার 0 সমান 1। তাহলে এই প্রশ্নের আনসার হবে 1। আমরা এবার গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের গ নম্বর প্রশ্ন দেওয়া আছে 8 পাওয়ার 3/4 ভাগ 8 পাওয়ার হাফ। আচ্ছা দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যে 8 পাওয়ার 3/4 আর এই ভাগটাকে এভাবে দেওয়া যায় কিনা। তাহলে এই 8 আর উপরের পাওয়ার হিসেবে আছে হাফ। তাহলে এইটা কি আমাদের এই সূত্রের আকারে চলে যায়, a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার n, যাই তো? আচ্ছা, তাহলে এই সূত্রটা কি ছিল? আমরা দুইটা a থেকে একটা a নিয়েছিলাম আর উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিয়েছিলাম। অথবা আরেকটা সূত্র ছিল 1/a পাওয়ার n মাইনাস n m, যখন নিচের সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বড় ছিল। তো আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি, আমরা প্রথমটা দিয়েই করব। তাহলে এখান থেকে এই দুইটা 8 থেকে একটা 8 নিব, আর উপরের সংখ্যা কত? 3/4, যেহেতু ভাগ আছে তাহলে সূত্র অনুযায়ী মাইনাস, এই মাইনাস আর নিচের পাওয়ার কত? হাফ। ওকে, তাহলে আসো আমরা সমাধান করি। এখানে 8 পাওয়ার, এবার এই যে উপরে 4 আর 2 এর লসাগু হবে 4। যদি না বুঝে থাকো আমি একটু দেখাই দিচ্ছি, 4 আর 2, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে লসাগু হবে 2 ক্রস 2 ক্রস 1 সমান 2 দুগুণে 4। ওকে, তাহলে এখানে লসাগু করতে হবে, তাহলে লসাগু কত হলো? 4। এবার এই প্রাপ্ত লসাগুকে এই নিচের এই হর দ্বারা ভাগ করতে হবে, তা 4কে 4 দ্বারা ভাগ করলে আনসার পাই 1, সেই 1 উপরের লবের সাথে গুণ হবে, তাহলে 3 একে 3, এখানকার এই মাইনাস বসে যাবে, এই 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, সেই 2 আমাদের উপরের লবের সাথে গুণ হবে, তাহলে 2 একে 2। ওকে, তাহলে আমরা এখানে পাবো 8, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে হবে 1 আর ডিভাইড বাই 4। ওকে, এখন এই যে আমরা উত্তর পেলাম 8 পাওয়ার 1/4, বাট এই 8টা তো আর মৌলিক সংখ্যা না। তা সূচকের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভাঙা যায়, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাগ করা যায়, আমাদের ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে। তাহলে এখন যদি আমরা এই 8টাকে ভাঙি, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে বা 8-এর গুণনীয়ক বের করি, কীভাবে করব? আমরা এই 8টাকে এভাবে ভাগ করব, প্রথমে 2 দ্বারা, তাহলে 8-এর ভিতরে 4 বাদ যায়, আবার 2 দ্বারা, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে আমরা পাই 8 সমান এই 1 কমা এই উপরে 2 কমা উপরে 4 কমা 8। এখন 1 তো মৌলিক সংখ্যা না, এটা নেওয়া যাবে না। তারপরের সংখ্যা হচ্ছে 2, এটা মৌলিক সংখ্যা, আমরা এই 2 নেব, এটা বেজ হিসেবে বসে যাবে। এবার এই 2 সবার কয়টি সংখ্যা অবশিষ্ট আছে? 1টা 2টা 3টা, এই 3 উপরে পাওয়ার হিসেবে বসে যাবে। তাহলে 8কে আমরা ভাঙলে পাই কত? 2 পাওয়ার 3। তাহলে আমরা এখানে একবারে 8-এর পরিবর্তে লিখব 2 পাওয়ার 3। আচ্ছা, এই ব্র্যাকেট দেব আর উপরের পাওয়ার কত? 1/4। এবার যদি আমরা একটু সমাধান করি তাহলে এখানে বেস 2 বসে যাবে। এইবার দেখো তো আমরা একটা সূত্র পড়েছিলাম এমন কিনা, a পাওয়ার m পাওয়ার n, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এই বেসটা হুবহু বসে যেত আর এই দুইটা পাওয়ার গুণ অবস্থায় উপরে বসে যেত। তাহলে আমরা কি বলতে পারি এখানকার বেসটা এই 2 এখানে বসে গেল আর উপরে এই পাওয়ার গুণ হবে। তাহলে যদি আমরা এই 3 আর 1/4 গুণ করি তাহলে এটা তো কাটাকাটি তো যায় না, তাহলে এই 3 উপরে একের সাথে গুণ হবে, তাহলে হয় 3/4। তাহলে আমরা এখানে লিখে দেব পাওয়ার 3/4, এবং যেহেতু আর ভাঙা যাচ্ছে না তাহলে এটাই হবে আমাদের আনসার।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও টিউটোরিয়ালের আমাদের শেষ অঙ্ক হচ্ছে এই অঙ্ক নম্বর। তো এখানে দেওয়া আছে 2 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার 2 ডিভাইড বাই 32। তো এখানে দেখো আমরা প্রথমে যেই অঙ্কটি তুলে নিলাম, তাহলে অঙ্কটি তোলার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাটা আছে বেস, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে এই 2 পাওয়ার 4 বসে যাবে, ইন্টু এখানকার 2 স্কোয়ার, এটাও আমি বসে দিলাম, ডিভাইড বাই এখানে 30। এই 30কে কিন্তু আমাদের ভেঙে নিতে হবে। তো 30কে আমরা কীভাবে ভাঙবো, আমি কিন্তু একটা টেকনিক দেখিয়েছিলাম। যেই সংখ্যাটা থাকবে এটাকে লিখে এটাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমরা 32কে ভাগ করি তাহলে হবে 16 দুগুণে 32। আবার এই 16 2 দ্বারা ভাগ করলে হবে 8 দুগুণে 16। আবার 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4 দুগুণে 8। একইভাবে 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে আমরা পাবো 30 সমান 1, 2, 4, 8, 16, 32। এখন এই এক তো মৌলিক সংখ্যা না, তাহলে এটা নেওয়া যাবে না। পরের সংখ্যা 2 মৌলিক সংখ্যা, তাহলে এটা বেজ হিসেবে বসে যাবে। এবার এই সংখ্যা সবার কয়টি সংখ্যা অবশিষ্ট আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এই 5 পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 32-এর পরিবর্তে 2 পাওয়ার 5। তাহলে আমরা এখানে লিখব 2 পাওয়ার 5। এইবার আমরা কি করব, এখান থেকে আমি একটু বেশি ভেঙে দেখাতে চাচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয়। উপরে যেহেতু a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সূত্র প্রয়োগ করা যাচ্ছে, তাহলে আমি 2 থেকে একটা 2 নেব। আর উপরে যে সংখ্যাগুলো আছে এই যে 4 এবং এই 2, এইটা পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে গেল। ওই যে সূত্র কি, a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সূত্র অনুযায়ী। এবার এই ভাগ চিহ্নটা আমরা দিয়ে দেব। এবার 2 পাওয়ার 5 আমরা এখানে লিখে দেব। এবার আমরা দেখছি যে এখানে 2 আছে, আর 4 আর 2 যোগ করলে হবে 6, আর নিচে আছে 2 পাওয়ার 5। এইবার দেখো তো আমাদের এই সূত্রটা প্রয়োগ করা যায় কিনা, a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার n। তাহলে সূত্র কি, a পাওয়ার m মাইনাস n, অর্থাৎ 2 থেকে একটা 2, আর উপরের সংখ্যাটা যেহেতু নিচের সংখ্যা থেকে বড়, তাহলে উপরের সংখ্যা 6, এটা থেকে এই নিচের সংখ্যা 5 বিয়োগ করতে হবে। কারণ সূত্র ছিল a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n। আচ্ছা, যদি এখন আমরা সমাধান করি তাহলে 2 আর 6 থেকে 5 বাদ দিলে হয় 1, যেটা এই 1 না লিখলেও হয়। তাহলে আমাদের আনসার আসবে 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে শিখতে পেরেছো। এই টাইপের আর যতগুলো অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি আশাবাদী এরপর থেকে তোমরা সবগুলো অঙ্কই প্র্যাকটিস করলে নিজেরাই সব কিছু পেরে যাবে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।